পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো কিছু পুস্তক লিখে, ওই পুস্তকের অপর পৃষ্ঠায় লিখে দেয়, পরবর্তী সংস্করণে আমি কি করব, ভুলগুলি আমি সংশোধন করে দিব, ঠিক না? না না, যে কোনো বই পুস্তক যদি লেখে, যে পরবর্তীতে আমি ঠিক করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিকদেরকে বলছে, হ্যাঁ নবী, আপনি বলে দেন ওদেরকে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ওদের মধ্যে যদি এরকম সত্যবাদী যদি থাকে, তাহলে বলো দেখি ওরা এরকম কোরআন একটা বানায় নিয়ে আসো, পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ছোট্ট একটা সূরা দাও, এই সূরাটা আমি তোমার নিকট আমি জিবরাইল আমিন দ্বারা বলে দেব, আর আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন। বিশ্ব নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। শুধু এই আয়াতটা দিবেন, এই আয়াতটাকে তারা মক্কার ভিতরে বড় বড় পয়েন্ট ছিল, এরা মাথা ব্রেন মগজ পাগল হয়ে গেছে, কিন্তু তারা কি করতে পারে নাই, এই সূরাটা ঠিক করতে পারে নাই। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিবেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। তো আমার নবী যদি আমার কোরআনী কালাম জিবরিল দ্বারা আমি তার নিকট পাঠাইছি, যদি তিনি যদি বানায় লিখতো, তাহলে তার ডান হাত আমি চেপে ধরতাম, আর আমার নবীজির কণ্ঠনালী আমি কি করতাম, কেটে দিতাম। নবী যদি বানাইতো, কোরআনের মধ্যে যদি একটা কোনো বানাইতো, একটা কিছু করতো, তাহলে আমি নবীজির হাত চেপে ধরতাম, কণ্ঠনালীগুলি কেটে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য, ভাইরা আমার, কোরআনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবীজি 4 জন সাহাবীকে কি করলেন, ডাকলেন। কয়জন সাহাবী? 1 নম্বরে ডাক দিলেন যায়েদ, 2 নম্বরে ডাক দিলেন জাফরকে, ডাক দিলেন যে জাফর, হযরত জাফর। 3 নম্বরে ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিশ্বনবী এই 3 জনকে কি করলেন, প্রধান সেনাপতি বানিয়ে দিলেন। এই কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা তো সহজে কোরআন পেয়ে গেছি। হযরত জায়েদকে বিশ্বনবী ডাকলেন। জায়েদ কোথায়? জায়েদ আসা বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। জায়েদকে বলল, তুমি বিদায় নিয়ে আসো। তো আমি কার থেকে বিদায় আনবো হুজুর? আপনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আমার মা, আপনি আমার অভিভাবক। হযরত জাফরকে বললেন, জাফর বাড়িতে যাও, স্ত্রীদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরত জাফর গিয়া দেখে তার স্ত্রী মুনাজাত করতেছেন নামাজের ভিতরে। কি করতেছেন? নামাজের ভিতরে মুনাজাত করতেছেন। আর আমরা নামাজ পড়ি না। নামাজ আমরা পড়ি একটা ছিটাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানুষ তোমরা নামাজ পড়ো না, কিন্তু আল্লাহ বলতেছে, দেখো আমার সৃষ্টির ভিতরে কারা কারা নামাজ পড়ে। বিসমিল্লাহির রহমানির